প্রিয় দর্শক, শুভ সকাল। স্বাগত জানাচ্ছি মহানা টেলিভিশনের নিয়মিত আয়োজন সংবাদ প্রতিদিন অনুষ্ঠানে। আমাদের আজকের অতিথি ডক্টর এজি খান, প্রধান সম্পাদক আমার সময়। আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আমরা আজকের সংবাদপত্রের শিরোনামগুলো দেখব, তারপর সেগুলো নিয়ে আপনার সাথে কথা বলবো। দর্শক, আপনারা সরাসরি যুক্ত হতে পারেন আমাদের সঙ্গে। স্ক্রলে দেখানো নির্ধারিত নম্বরে ফোন করে আজকের অতিথির কাছ থেকে জেনে নিতে পারেন আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর। আশা করি আমাদের সাথেই থাকবেন। আমরা শিরোনামগুলো দেখে সেগুলো নিয়ে আজকের অতিথির সঙ্গে কথা বলবো। প্রথম আলো শিরোনাম দেখছি, আইএসের জঙ্গি 4 মামলার আবার তদন্ত। সুন্দরবনে চলাচলকারী কয়লা, ছাই, সার ও তেলবাহী জাহাজ বাঘের জন্য ভ্রাম্যমাণ বোমা। ইউনিয়ন পরিষদ নির্বাচন 2016 প্রার্থী বাছাই নিয়ে বিরোধ। চট্টগ্রামে আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর। দেশে আইএস নেই, আছে ষড়যন্ত্র। স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশে ঘাঁটি করতে চায় আইএস, কথিত প্রধানের সাক্ষাৎকার। ইত্তেফাকের শিরোনাম দেখব, ভয়কে জয় করার প্রত্যয়। নববর্ষের রাজধানীতে মানুষের ঢল। মুক্ত চিন্তার নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত সহ্য করা হবে না। নববর্ষের শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী, প্রচন্ড গরমে ভেজাল খাবার এড়িয়ে চলার পরামর্শ, বাড়ছে ডায়রিয়া। মাদারীপুরে আওয়ামী লীগের সংঘর্ষ, গুলিবিদ্ধ 5। বাংলা নববর্ষে যুক্তরাষ্ট্রের শুভেচ্ছা। কালের কণ্ঠের শিরোনাম দেখব, আগাম নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগুচ্ছে সরকার। পশ্চিমা আন্তর্জাতিক গোষ্ঠীকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার কথা ভাবছে। মেয়াদ পূর্তির আগেই সুবিধাজনক সময়ে নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগুচ্ছে আওয়ামী লীগ। আগাম নির্বাচনের জন্য বিএনপিকে অবশ্যই তত্ত্বাবধায়কের দাবি ছাড়তে হবে। ইয়াবা ছড়াচ্ছে রাজনৈতিক ও আইনশৃঙ্খলার লোকজন। যুগান্তরের শিরোনাম দেখব, জঙ্গি রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র। বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই, তবে সমর্থক থাকতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী, সরকারকেই প্রমাণ করতে হবে এখানে আইএস নেই। নিরাপত্তা বিশ্লেষক, বাংলাদেশে ঘাঁটি করতে চায় আইএস, কথিত বাংলাদেশ প্রধানের সাক্ষাৎকার। বড় ভূমিকম্প ঝুঁকির মুখে দেশ, দুর্যোগ মোকাবেলার প্রস্তুতিতে পিছিয়ে বাংলাদেশ। আমরা সমকালের শিরোনাম দেখব, বন্ধ হতে পারে গ্যাস, পানি ও বিদ্যুৎ। আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম। কান্নার নির্মম শাস্তি। বানেরপাড়ায় ভাড়াটিয়ার শিশু সন্তানকে আছড়ে মারলেন বাড়িওয়ালি। মুসলিম উম্মার বৃহত্তর ঐক্য চাই প্রধানমন্ত্রী। জনকণ্ঠের শিরোনাম, বর্ষবরণে উচ্ছ্বাসের নানা রঙের আনন্দ ঘন আয়োজনে মেতেছে সারা দেশ। বাংলাদেশে যুক্তরাজ্যের বাণিজ্যিক দূত হলেন রোশনারা আলী। বাংলাদেশে আইএসের কোন অস্তিত্ব নেই, স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ প্রতিদিন, মেঘা প্রকল্পে ধীরগতি। পদ্মা সেতু চলছে দ্রুত গতিতে। দৃশ্যমান নয় 6 প্রকল্প, 1% হয়নি 4 প্রকল্প। খরচ করতে না পারায় ফেরত গেল টাকা। নতুন বছরে মানুষ গণতন্ত্র ফিরে পাবে, খালেদা জিয়া। মুক্ত চিন্তার নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত সহ্য করা হবে না, প্রধানমন্ত্রী। বণিক বার্তার শিরোনাম দেখব, বাংলাদেশ ভারত যৌথ গবেষণা। দূষণে বিপন্ন সুন্দরবনে বাঘের আবাসস্থল। পানামা পেপারস। এবার স্পেনের শিল্পমন্ত্রীর পদত্যাগ। বাংলাদেশ শাখা প্রধানের নাম প্রকাশ। দেশে আইএসের অস্তিত্ব নেই, স্বরাষ্ট্রমন্ত্রী। সংবাদের শিরোনাম দেখব, তৃতীয় ধাপে নির্বাচন আর 7 দিন। সংঘাত সংঘর্ষ থামছে না। সাম্প্রদায়িক ও জঙ্গিবাদ রুখে দেওয়ার প্রত্যয়ে বাংলা নববর্ষকে বরণ। আমার সময় রিজার্ভের অর্থ ফেরত পেতে যাচ্ছে বাংলাদেশ। রমজানে পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টির সম্ভাবনা, সক্রিয় সিন্ডিকেট। ইংরেজি দৈনিকগুলোর শিরোনাম দেখব, ডেইলি স্টার, এক্সপোজড টু ফাটাল সিলিন্ডার ব্লাস্ট। অবজারভার, বাংলা নিউ ইয়ার সেলিব্রেটেড উইথ ফ্যানফেয়ার এমওজ টাইট সিকিউরিটি। ডক্টর এজি খান শিরোনামগুলো শুনলেন। পত্রিকা বন্ধ ছিল একদিন নববর্ষ উপলক্ষে, সে কারণেই যদিও নববর্ষটি 14 এপ্রিল পালন করা হয়েছে, সে কারণে একদিন পরে সেই খবরটি আজকে আসলো। সংবাদের শিরোনামটি বললাম যে, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ রুখে দেওয়ার প্রত্যয়ে বাংলা নববর্ষকে বরণ। কেমন দেখলেন এবারে নববর্ষ? এবং ইংরেজি দৈনিক অবজারভার যেটা বলেছে যে, খুব টাইট শিডিউলে নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে এই দিবসটি পালিত হয়েছে, যে কারণে কোন ধরনের যে সংখ্যাগুলো ছিল সেগুলো হয়নি। কেমন দেখলেন এবারে নববর্ষ? সুপ্রিয় দর্শক শ্রোতা, শুভ সকাল। গ্রীষ্মের এই সকালে দেশে বিদেশে কাছে দূরে যে যে অবস্থায় আজকে আমাদের এই অনুষ্ঠান উপভোগ করছেন, আপনাদের সবাইকে জানাই বাংলা নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা। বাংলাদেশের
সংস্কৃতিতে নববর্ষ একটি প্রিয় দিন, প্রিয় দিবস, আনন্দ করার, নিজেকে বিলিয়ে দেওয়ার, উপভোগ করার একটা দিন। বাংলা নববর্ষ এমনই একটি দিন যে যার সঙ্গে বাংলাদেশের বাংলা ভাষাভাষীদের সংস্কৃতি, আত্মা ওতপ্রোতভাবে জড়িত আছে। গাঁ গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষ এই দিন আনন্দ উৎসবের মাধ্যমে তাদের কৃষ্টি কালচারকে ধরে রাখার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। কিছু ধর্মীয় উগ্রবাদী ধর্মের নামে এই উৎসবকে তারা বিভিন্নভাবে বিভিন্ন সময় নস্যাৎ করার হীন পায়তারা চালিয়ে আসছে। বর্তমান সরকার অত্যন্ত দৃঢ়তার সাথে এই হীন মানসিকতার যারা এই প্রোগ্রামকে, বাংলাদেশের এত সুন্দর একটি কৃষ্টি কালচারকে নস্যাৎ করার চেষ্টা করেছিল, তাদেরকে নজরদারিতে রেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃঢ়তার কারণে, তাদের যথাসময় যথাযথ ব্যবস্থা গ্রহণের কারণে আজকে কোন রকমের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ কারণে আমি বাংলাদেশের বর্তমান যে সরকার প্রধান আছেন, সরকারের সাথে যারা সম্পৃক্ত আছেন, সবাইকে সাধুবাদ জানাই যে তারা একটা অপ্রীতিকর বা কোন রকম বিভৎস দৃশ্য আমাদের দেখতে হয়নি। এর থেকে আমাদেরকে পরিত্রাণের জন্য তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছেন। সবচেয়ে আরো একটা সুন্দর করেছেন যে সন্ধ্যা 5টার ভিতরে এই প্রোগ্রামগুলো শেষ করতে হয়েছে। কারণ দেখা গেল যে অনেক সময় কিছু শৃঙ্খল বা স্বার্থান্বেষী মহল এই রাতের আধারকে তারা পুঁজি করে একটা বিশৃঙ্খলা করার সৃষ্টি করে সরকারকে তথা রাষ্ট্রকে, জাতিকে একটা বিব্রতকর অবস্থায় ফেলানোর চেষ্টা করে আসছিল। এখান থেকে আমরা অত্যন্ত জাতি নিষ্কৃতি পেয়েছি, আমরা নিষ্কৃতি পেয়েছি। আমরা জানি যে বাংলাদেশের যে পুরাতন অঞ্চলের মানুষ, খেটে খাওয়া মানুষ, কৃষক, জেলে, মজুর, এরা সারা বছর অত্যন্ত ক্লান্ত শ্রান্ত ভাবে থাকে, বিভিন্ন কর্মের মাঝে তারা নিয়োজিত থাকে, নিজেদের আনন্দ ফুর্তি করার তারা কোনো সুযোগ পায় না। এই নববর্ষকে ঘিরে বিভিন্ন ভাবে, বিভিন্ন আয়োজনের মাধ্যমে, বিভিন্ন সংস্কৃতির মাধ্যমে মানুষ তারা একত্রিত হয়ে যে একই সঙ্গে এই দিনটাকে উপভোগ করে, তারা আনন্দ ভাগাভাগি করে, তারা এই বাংলা নববর্ষকে তারা শুভেচ্ছা জানায় এবং তারা দৃঢ় প্রত্যয় গ্রহণ করে যেমন অতীতে যা ছিল মুছে যাক অতীতের ইতিহাস, তার সামনের বছরকে জানায় তারা স্বাগত। আর গ্রামে আরো একটা সুন্দর কৃষ্টি কালচার আছে, যারা ব্যবসায়িক মহল এই দিনে হালখাতা করে, অর্থাৎ পুরো দিনের সমস্ত হিসাব নিকাশ শেষ করে নতুন দিনের জন্য নতুন সবকিছু শুরু করে। আমাদের রাজধানী সহ ঢাকা সহ বিভিন্ন অঞ্চলেও বিভাগীয় শহর কিন্তু এই প্রথা অনেক জায়গায় চালু আছে। তারা এখন পুরনো লেনদেনকে শেষ করে নতুন ভাবে কিছু করতে চায়, অর্থাৎ পুরনো দিনে যা কিছু ঘটেছিল, পুরনো দিনে যা কিছু ছিল সবকিছুকে ক্লিন ফেলে দিয়ে সামনে যাতে নতুন ভাবে নতুন উদ্যমে তা চলতে পারে এই জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এই জন্য এই বাংলা নববর্ষের গুরুত্ব অত্যন্ত অপরিহার্য এবং এই বাংলা নববর্ষে আমাদের আপনার জনগণের যে দাবি, আপনার জনগণের সংস্কৃতি, এটাকে যাতে কোনো অবস্থাতে কখনই বিঘ্ন না ঘটে বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং কেউ থামাই দিতে না পারে, এদিকে আমাদের সকলকে খেয়াল রাখতে হবে। জি, এবারের নববর্ষের প্রতিপাদ্য ছিল অন্তর্মম বিকশিত করো অন্তর্তরফে, রবীন্দ্রনাথের একটি কবিতা থেকে বা গান থেকে যাই বলি না কেন। সেখানে মূল বিষয়টি ছিল যে ফোকাসের যে আমরা নিজেরা পরিশুদ্ধ হব এবং বিশুদ্ধ একটি সমাজ প্রতিষ্ঠা করব, যেখানে দুর্নীতি, অন্যায়, অবক্ষয় এই বিষয়গুলো থাকবে না, যেখানে শিশু নির্যাতন থাকবে না, যেখানে নারী ধর্ষণ থাকবে না। সেই ধরনের একটি শপথ নেওয়ার জন্যই কিন্তু এই মঙ্গল শোভাযাত্রা এখানে হয়, আমাদের কল্যাণ কামনার জন্য। সেই জায়গাটিতে আপনি কি বলবেন? আমরা যদি এইভাবে দেখি যে আমার একটা দিনকে আমরা বেছে নিয়েছি, কিরকম 365 দিনকে আমরা যোগ বিয়োগ করেছি। এই গত বছরে আমার দেশে কতটি শিশু নির্যাতিত হয়েছে, কতটি শিশু মারা গিয়েছে, কত নারী নির্যাতিত হয়েছে, কত নারী এসিড দগ্ধ হয়েছে,
কত নারীর উপরে জুলুম করা হয়েছে, কত মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে, কত মানুষকে অন্যায় গুম করেছে, কত মানুষ খুন করেছে, সব বিষয়গুলো আমাদের একত্রিত করে একটা বছরের শুরুতে যখন হয় তখন আমরা হিসাব নিকাশ করছি যার বিগত বছরে যে অন্যায়গুলো হয়েছে, যে দুর্নীতিগুলো হয়েছে, ওই কথাগুলো আমরা ভুলে যাব, ওই বিষয়গুলো আমরা পরিত্যাগ করব। সামনে আজকে যে বছর শুরু হয়েছে এই বছর আমরা দৃঢ় প্রত্যয় নেব, আমরা অঙ্গীকার করব যে আমাদের সমাজে আর শিশু নির্যাতন হবে না, শিশু শ্রম হবে না, নারী নির্যাতন হবে না, নারীদেরকে আর পণবন্দী করা হবে না, দুর্নীতি হবে না, সমাজকে একটা শান্তি শাসন ব্যবস্থা জবাবদিহিতা সুন্দর ব্যবস্থা করব। হবে। শাসক গোষ্ঠী যারা আছে তারা জবাবদিহিতে আসবেন, শাসক গোষ্ঠী যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও আইনের ঊর্ধ্বে নয়, তারাও যদি কোনো দুর্নীতি করে, কোনো অপরাধ করে তাদেরকে আমরা আইনের মাধ্যমে আনবো, আইনের আওতায় আনবো, তাদেরকেও সাধারণ জনগণের কাতারে নিয়ে এসে তাদেরকেও যথাযথ আইনের মাধ্যমে জবাবদিহিতা প্রতিষ্ঠিত করব। এই অঙ্গীকার নেওয়া হয় নববর্ষের শুভেচ্ছার মাধ্যমে, এবং অতীতের কথাগুলোকে প্রত্যাখ্যান করা হয়, তাদের দুঃসাহী করা হয়, তাদের ঘৃণা করা হয় সেই দিনগুলোকে যে করছে। নতুন বছরের নতুন অঙ্গীকার নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আমরা বিরতি নিয়ে এসে পরবর্তী আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, থাকুন আমাদের সঙ্গে। ছোট্ট একটি বিরতির পর আবার দেখা হবে।